আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে দ্বিপদী বিস্তৃতি নিয়ে। দ্বিপদী বিস্তৃতি 10.1 আমরা প্যাসকেলের সূত্র কিভাবে দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী থেকে দ্বিপদী রাশি থেকে দ্বিপদী বিস্তৃতি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। আজকে আমি দেখো দ্বিপদী বিস্তৃতি আমি দুটো উদাহরণ লিখেছি। দুটো উদাহরণের মধ্যে দেখো দ্বিপদী রাশি এবং দ্বিপদী বিস্তৃতি এখানে দেওয়া আছে। আগে প্রথমে জানবো হলো দ্বিপদী বিস্তৃতিটা কি। দ্বিপদী বলতে কি, দুই পদ বিশিষ্ট যে রাশিটা পাবো সেটা হলো দ্বিপদী রাশি। এবং সেই দ্বিপদী রাশিটাকে যখন আমরা করব, বিস্তার করব, মানে সেটাকে যখন আমরা ভাঙবো, ভাঙার পরে যেটা পাবো সেটা হলো দ্বিপদী বিস্তৃতি। মানে কি, যে আমরা এই দুই পদ বিশিষ্ট রাশিকে ভাঙার পরে যখন একাধিক পদ বিশিষ্ট রাশি পাবো সেটা হলো দ্বিপদী বিস্তৃতি। দেখো a প্লাস বি, আমি a এবং b ভাঙার পরে পাইছি কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার। পদের সংখ্যা কয়টা আছে, তিনটা। দুইটা পদকে ভাঙার পরে আমরা পাইছি কয়টা পদ, তিনটা পদ পাইছি। তাইলে দ্বিপদী রাশিটা কি, দ্বিপদী রাশিকে আমরা বিস্তৃতি করছি কিভাবে, যে এটাকে ভাঙার পরে আমরা যে রাশিটা পাইলাম সেটা হলো দ্বিপদী বিস্তৃতি। এখন এখান থেকে খেয়াল করো যে a প্লাস বি হোল কিউব, এইটাকে যদি আমি একটু বিস্তৃতি করতে চাই তাহলে এখান থেকে কি পাবো, দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত b কিউব। এখন আমরা মানে হোল স্কোয়ার কিউব এই দুইটা সূত্রে অভ্যস্ত, কিন্তু আমরা যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটাকে যখন আমি একটু বিস্তৃতি করতে যাব, এটাতে অভ্যস্ত না। প্লাস হলো এটা আমরা আসলে নির্ণয় করতে ওইভাবে জানি না। তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, যেখানে কি আছে, প্রথম পদ সংখ্যা আছে হলো a, দ্বিতীয় পদ সংখ্যা আছে b। আমরা এখানে দেখো প্রথম পদ সংখ্যা কি, a টু দি পাওয়ার কত 4। আমরা কি করবো, জাস্ট এখানে খেয়াল করো যে আমরা a প্লাস বি হোল কিউব আমরা লিখেছি। এই a প্লাস বি হোল কিউবের দেখো পাওয়ার আছে কত 3। প্রথম পদ সংখ্যায় আমরা কিউব ব্যবহার করেছি, মানে শেষ পদ সংখ্যাতেও আমরা ব্যবহার করেছি, কিউব ব্যবহার করেছি। এখানে ঠিক একই কাজ, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পাওয়ার 4 নেই, 5 নেই, 6 নেই, 7 নেই, যে কোনো পদ সংখ্যা আমরা ব্যবহার করব, প্রথম পদ সংখ্যার উপর সেই পাওয়ারটা হবে এবং শেষ পদ সংখ্যাটার উপর হবে সেই পাওয়ারটাই হবে। এখান থেকে দেখো আমি প্রথম পদ সংখ্যা মানে a বর্ণের উপর আমি পাওয়ারটা নিছি 4 নিছি, এবং এখানে b টু দি পাওয়ার কত 0 প্লাস আমি যতই মানটা করব বর্ধিত করব ততই পাওয়ার কমতে থাকবে, এর পাওয়ার কমতে থাকবে এবং বি এর পাওয়ারটা বাড়তে থাকবে। কিন্তু এই a b এবং a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগটা আসলে কি হবে আমি ওইভাবে মনে করো জানি না। আমি জাস্ট হলো করব, আমরা প্রতীকগুলো আগে ব্যবহার করব। তাহলে a কিউব b1 পাওয়ার 1 কমছে 1 বাড়ছে প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস a b কিউব প্লাস কত a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো পাওয়ার দেখো আমি যদি একটু লিখি, b এর পাওয়ার কত 1, b টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস কত a কিউব b প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস a b কিউব প্লাস কত b টু দি পাওয়ার 4। এখানে দেখো আমাদের পাওয়ার আছে কত 4, কিন্তু পদ সংখ্যা কটা হয়েছে 1 2 3 4 5, 5টা পদ সংখ্যা হয়েছে। আমি এই সহগগুলো ব্যবহার করতে গেলে আমাদের একটা সূত্র দেওয়া আছে, সেটা হলো প্যাসকেলের সূত্র, মানে ত্রিভুজের সূত্র, প্যাসকেলের ত্রিভুজের সূত্র। সেই সূত্র দ্বারা আমি করব, আমি এর সহগগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বসাইতে হয় সেই
জিনিসটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি ত্রিভুজটাকে আঁকায় নেই। 1 1 1 1 2 1 1, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 1 1 আর 3 যোগ করলে কত হয় 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে কত 4 1। আমাদের এখানে পাওয়ার 4 আমরা কি করছি ব্যবহার করছি। তাইলে এখান থেকে খেয়াল করো যে a টু দি পাওয়ার 4 এর সহগ কত 1, b টু দি পাওয়ার 4 এর সহগ কত। দেখো এখান থেকে 4, এরপরে কত আছে দ্বিতীয়টাতে কত 6, এরপরে কত আছে 4, এরপরে কত হলো 1। দেখো a টু দি পাওয়ার a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সহগটা আমরা কি পাইছি। এবং এখানে প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা যে কোনো সূত্রের সহগগুলো আমরা কি করতে পারবো, সহজেই নির্ণয় করতে পারবো। এখানে দেখো এখন যদি আমি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এটা লিখি, এটা কিন্তু সহজেই হয়তো তোমরা কি সূত্রটা তোমরা বলতে পারবা। তোমাদের এই a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর কাজটাই তোমাদের থাকবে। তোমরা একটু এটা নির্ণয় করার পরে আমাকে কমেন্টসের মাধ্যমে কি জানাবা। সবাইকে